যে আস্তে আস্তে আমাদের সনাতন ধর্মকে রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ওয়েস্টার্ন কালচার নিজের জীবনে নিজেকে নিযুক্ত করে দিচ্ছি। মাফ করবেন, একটা কথা বলে দিই, হয়তো অনেকের অজানা, আমাদের সনাতন ধর্মে যখনই ভগবানের আরতি করা হয়, প্রদীপ জ্বালিয়ে আরতি করা হয়, সনাতন ধর্ম গ্রন্থে পুরাণে প্রদীপের মন্ত্র আছে, দীপের মন্ত্র আছে, কিন্তু আমরা এমনভাবে হয়তো আমাদের অজানা, আমরা এমনভাবে আমরা ওয়েস্টার্ন কালচারকে ধারণ করছি যে আজকে ভগবানকেও আরতি করতে গিয়ে মোমবাতিকে ব্যবহার করছি। মাফ করবেন, কথাটা হয়তো অনেকের অজানা। তাহলে এই মোমবাতি জ্বালানো হয় কোথায়? মোমবাতি জ্বালানো হবে খ্রিস্টানদের গির্জাতে, কারণ খ্রিস্টানদের জন্য মোমবাতি, খ্রিস্টানদের গির্জাতে বাবা কোনোদিন তারা মাটির প্রদীপ জ্বালিয়ে তারা আরতি করবে না, তারা সবসময় ক্যান্ডেল মোমবাতি জ্বালাবে। আরে আমরা তো সনাতনী, আমাদের তো সনাতন ধর্মে বললো মাটির প্রদীপ বানাও, মাটি যদি তোমার কাছে হাতের কাছে না পাও আটার প্রদীপ বানাও। আটার প্রদীপ বানায় না অনেকে, আটারও প্রদীপ বানানোর বিধান আমাদের সনাতন ধর্মে আছে। এই জন্য আমাদের ঋষি পরম্পরায় আমাদের বলা হলো যে প্রদীপ দিয়ে আরতি করো, তাহলে ভগবানের আরতি করা হবে। আর মোমবাতি তো বাবা সে গির্জাতে খ্রিস্টানদের জন্য জ্বালানো হয়। আজও কোনো খ্রিস্টান তার গির্জাতে গিয়ে প্রদীপ জ্বালাবে না, কারণ সে জানে তার ধর্মকে পালন করতে হবে। সেই খ্রিস্টান যাবে তার গির্জাতে মোমবাতি জ্বালাবে। কিন্তু আজকে আমরা সনাতনীরা, আমরা নিজেদের সনাতন ধর্মকে আস্তে আস্তে জলাঞ্জলি দিতে দিতে আজকে আমরা ওই ভেড়ার মতন, যে একটা ভেড়া যেরকম আগে আগে যায়, পেছন পেছন সমস্ত ভেড়ার মতন আমরা যেতে থাকি, ওই রকম আজকে আমাদের অবস্থা। এটা করলে চলবে না। আমরা সনাতনী মায়ের দুধ পান করেছি, সনাতনী মায়ের রক্ত আমাদের দেহে রক্ত বইছে। এই জন্য আমাদের সনাতন ধর্মে যেটা নির্দেশ দেওয়া হচ্ছে সেটাই আমাদের পালন করতে হবে। শ্রীমদ্ ভগবত গীতাতে বলছে, স্বধর্মে নিধনাং শ্রেয়া পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মৃত্যু যদি হয় না মা, সেটা আনন্দপূর্বক, সেটা গর্বের বিষয়। অন্য ধর্মে মরেও বাবা কোনো লাভ হবে না। এই জন্য সনাতন ধর্মে বলছে, স্বধর্মে নিধনাং শ্রেয়া পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে ধারণ করুন, এই ধর্মই আপনাকে ভবসাগর পার করাতে পারে।